মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারক একেবারেই নিকটে। আল্লাহ তাআলা 12টা মাস দিয়ে একটা বছর সাজিয়েছেন। এই 12 মাসের মধ্যে রমজানুল মুবারক এই মাস সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং এই মাসের মর্যাদা, সম্মান, মাহাত্ম্য অন্য সব মাসের চেয়ে অনেক অনেক গুণ বেশি। এই রমজানুল মুবারক একেবারে আমাদের দোরগোড়ায়। এই রমজান মাসের আমরা জানি এই রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাত এবং জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভের মাস। আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাস, তাকওয়া অর্জনের মাস। এই মাস, এই রমজান মাসের, রমজান তো মাসের নাম। রমজান কিসের নাম? মাসের নাম। এই রমজান মাসের আমল কি? তো রমজান মাসের প্রধান আমল হইল সিয়াম, রোজা, সিয়াম সাধনা। রমজান মাস এই এক মাস রোজা রাখা, এটা হলো রমজান মাসের প্রধান আমল। সিয়াম সাধনা, রোজা রাখা। আল্লাহ, এই যে রোজা, রমজানের রোজা, সিয়াম, সিয়াম সাওম এর অর্থ হলো বিরত থাকা, বিরত থাকা, নিবৃত্ত থাকা। শব্দ অর্থ হলো এইটা। এই রমজানের মাসের সিয়াম সাওম রোজা, এই রোজা সাধারণত দুই রকম হয়। দুই রকমের রোজা। একটা রোজা হলো যেটাকে বলা যায় আইনগত রোজা। কি রোজা? আইনগত রোজা। বাহ্যিক রোজা, জাহিরি রোজা, আইনগত রোজা। তো সে আইনগত রোজা সেটা কি? সেটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার এবং স্ত্রী মিলন থেকে বিরত থাকা। পানাহার থেকে এবং স্ত্রী গমন থেকে সূর্য অস্ত পর্যন্ত বিরত থাকাকে বলে আইনি রোজা, আইনগত রোজা, বাহ্যিক রোজা, জাহিরি রোজা। বাস এতটুকু যদি কেউ আদায় করে তো আইনের দৃষ্টিতে, ফতুয়ার দৃষ্টিতে, মাসলার দৃষ্টিতে বলবে এই ব্যক্তি ফরজ আদায় করছে।
কোন রকম ভরসা তার কি হয়েছে, আদায় হয়েছে। তো সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে হবে। তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা, স্ত্রী ব্যবহার থেকে বিরত থাকার নাম হইল রোজা, আইন রোজা। আরেকটা রোজা আছে, সে রোজা হলো হাকিকি রোজা, প্রকৃত রোজা, আসল রোজা, রুহানিয়ত পূর্ণ রোজা। কি পূর্ণ রোজা? রুহানিয়ত পূর্ণ রোজা। হাদিস শরীফে এবং কোরআনে কারীমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজার ফজিলত মর্যাদা বয়ান করেছেন সেটা হলো প্রকৃত রোজা। কোন রোজা? প্রকৃত। যেটা আসল রোজা, প্রকৃত রোজা, রুহানিয়ত পূর্ণ রোজা এবং আল্লাহর নৈকট্য এবং নেকি দ্বারা ভরপুর রোজা, ওই রোজার উপরে হলো ফজিলত। এখন রোজাটা, সাওম রোজা, এটা প্রকৃত রোজা হয় কিভাবে? আসল রোজা, প্রকৃত রোজা, রুহানিয়ত পূর্ণ রোজা কখন? আসল রোজা হতে হলে সংক্ষেপে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? একটা হলো রমজান মাসে যে সমস্ত কাজ করণীয়, ইতিবাচক কাজ, করণীয় কাজ, ওই করণীয় কাজগুলো যথাযথভাবে আদায় করা। আর যে কাজগুলো নাবাচক, নেতিবাচক, বর্জনীয়, ও বর্জনীয় কাজগুলো বর্জন করা। এই রোজার রমজানের এক মাস করণীয় কাজগুলো যথাযথভাবে আদায় করা আর বর্জনীয় কাজগুলো থেকে দূরে থাকা, এই দুই কাজ করলে ইনশাআল্লাহ আমাদের সাওম, আমাদের রোজা, হাকিকি রোজা, প্রকৃত রোজা, রুহানিয়ত পূর্ণ রোজা হবে। এবং যে রোজার উপরে জান্নাতের ওয়াদা, মাগফিরাতের ওয়াদা, নাজাতের ওয়াদা, সে রোজা আল্লাহ তাআলা আমাদেরকে নসিব। এখন আসি আমরা রমজান মাসে আমাদের করণীয় কাজগুলো কি কি কাজ আমরা করতে চাই, কি কাজ করলে আমাদের রোজাটা আসলে হবে। এক নম্বর কাজ হইল পুরা রমজান মুবারক এক মাস ঈমানের দাবিতে এবং সওয়াবের আশায় রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। এটা এক নম্বর কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে, সহিহ বুখারীতে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি
ইমানের দাবি অনুযায়ী, ইমানের দাবি, ইমান বলছে রোজা রাখা, প্রথাগত না। সবাই রাখে, আমি রাখলাম। মুসলিম সমাজে রোজা রাখে, আমি রাখলাম। প্রথাগত রোজা না, রেওয়াজি রোজা না, রুসমি রোজা না। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ইমানের কারণে, ইমানের দাবিতে, মান সামা রমাদানা ঈমানান। 2 নম্বর ইহতিসাবান, সওয়াবের আশা, আখিরাতে আল্লাহ আমাকে সওয়াব দান করবেন, আল্লাহ আমাকে সওয়াব দান করবেন, নেকি দান করবেন। এই সওয়াবের আশায় যে ব্যক্তি 1 মাস সিয়াম সাধনা করে, রোজা পালন করে, তো আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দেন। তাহলে রমজানুল মুবারকের প্রথম করণীয় আমল হইল 1 মাস কি রাখা। কি কারণ রাখবো বললাম? ইমানের দাবিতে। রুসুম, প্রথা, রেওয়াজি রোজা না, রুসমি রোজা না, আমার ইমান বলছে তো রাখতে। মুসলিম সমাজে থাকি আমি, মুসলিম সমাজের সদস্য, তো মুসলমান হিসেবে রাখলাম। রেওয়াজি রোজা, রুসমি রোজা, ওই রোজা না। ইমানের দাবিতে রোজা রাখা, এবং রাখার উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে সওয়াব আছে। তো যে ব্যক্তি ইমানের দাবিতে সওয়াবের আশা 1 মাস রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে। মুসলমান নারী পুরুষ এখন ঘুমানোর সময় নাকি? মাগরিব পরে কেউ ঘুমায় নাকি? শীতকাল, শীতকাল আবার ঘুমায় মনে বসে, ফ্যান বন্ধ করে দাও। তো মুসলমান নরনারী, সাবালক, বালেগ, বালেগ পুরুষ, বালেগ নারী, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, তার উপরে 1 মাস রোজা রাখা ফরজে আইন। কি? 1 মাস রোজা রাখা ফরজ, ছেলে মেয়ে উভয়ের। যে বালেগ, সাবালক, প্রাপ্তবয়স্ক। সাবালকের বয়স কত? 16 বছর যদি হয়ে যায়, ছেলের বয়স, মেয়ের বয়স কত? 16। বাস, সে প্রাপ্তবয়স্ক। এই প্রাপ্তবয়স্ক যদি এর আগেও, 16 বছরের আগেও যদি কারো বালেগ হওয়ার যে আলামত সেটা প্রকাশ পায়, তাহলে 16-র আগেও সে কি হইতে পারে? বালেগ হইতে পারে। তার উপরে নামাজ রোজা ফরজ। আর যদি কোনো আলামত, চিহ্ন, পরিচয় প্রকাশ না পায়, বয়স 16 হয়ে গেছে, বাস, তার উপর নামাজ ফরজ, রোজা। এই প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের উপরে 1 মাস রোজা রাখা। এক্ষেত্রে খবরদার কথা মনে করা যে এখনো তো অল্প বয়স, খোকা, খুকি, শুকায় যাবে, না খেয়া কষ্ট হবে। আল্লাহর ফরজ বিধান, এটা কোনো ঐচ্ছিক বিধান না। কি বিধান? ফরজ বিধান। তো আল্লাহর ফরজ বিধানের সামনে যুক্তি খাটানো যে আমার ছেলে খোকা, খুকি, স্বাস্থ্য দুর্বল হয়ে যাবে, হেংলা হয়ে যাবে, নাউজুবিল্লাহ, আল্লাহর হুকুমের সামনে যুক্তি খাটানো, এটা শয়তানি।
বাস প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তার উপর রোজা রাখা কি। যারা মুসলমান ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক না, বুঝদার, বুঝমার, 8 বছর 9 বছর বয়স, বালেগ হয় নেই, প্রাপ্তবয়স্ক না, সাবালক না, রোজা তার উপরে ফরজ না, নামাজ ফরজ না, কিন্তু তার উপর তাকেও 2-4টা রোজা রাখতে উদ্বুদ্ধ করবে, যাতে অভ্যাস গড়ে ওঠে। আলহামদুলিল্লাহ, এবছর তো রমজান মাসটা একেবারে এমন এক সময়, যে সময়টা এমনিই তো রমজান মাস হলো ইবাদত বন্দিগির বসন্তকাল। এটা বসন্তকাল আছে না মানুষের, আমাদের সামনে আসছে না, মাঘের পরে কি ফাল্গুন, তো ফাল্গুন মাস তো কি মাস, বসন্ত, বসন্তকাল। রমজান মাস তো ইবাদত বন্দিগি, আল্লাহর নৈকট্য অর্জনের, নেক আমলের বসন্তকাল। আবার শীতকাল, শীতকালটা হলো বসন্ত। হাদিসের ভাষায় শীতকালটা, শীতের মৌসুমটা হলো কি বসন্তের মৌসুম। কারণ শীতকালের দিন ছোট, দিন কি ছোট, রাত তো দিন ছোট, আবার খুব একটা গরমও না, দিন যেহেতু ছোট রাখতে সহজ, খুব পিপাসাও লাগে না, গরম না খুব পিপাসা লাগবে, কষ্ট হবে এটাও না, রাত লম্বা, শেষ সাথে উঠা সহজ, 6 ঘন্টা ঘুমায়ও শেষ সাথে উঠা যায়। তো শীতকালটাই হলো বসন্ত, শীতকালটাই হলো ইবাদত বন্দিগির বসন্ত। আর রমজান মাস তো পুরাটাই ইবাদত বন্দিগি, আল্লাহর নৈকট্য অর্জনের বসন্তকাল। তো আল্লাহ তাআলা তো এই বছর আমাদেরকে রমজান দিয়েছেন বসন্তের মধ্যে, কাজে খুব বেশি একটা আমাদের কষ্ট, ক্ষুধা, পিপাসা, বেশি গরম, রোদ এমন কিছু তো না। কাজে নিজেরা রাখবো রোজা, এবং সন্তানদেরকেও, প্রত্যেককে, যারা প্রাপ্তবয়স্ক তা তো অবশ্যই রাখবো, আর যারা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি তাদেরকেও অভ্যাস গড়ে তোলার জন্য 2-4টা রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করবে। তো রমজান মাসের প্রথম করণীয় আমল কি বললাম, 1 মাস কি রাখা, রোজা রাখা। কি উদ্দেশ্যে রাখবেন বললাম, ঈমানের দাবিতে। কথাটা খেয়াল রাখতে হবে, কি বলছি, রোজা রাখবেন ঈমানের দাবিতে। রুসমি রোজা, রেওয়াজি রোজা, সমাজের প্রথা, মুসলমান সমাজের সদস্য আমি, আমাদের সমাজে রোজা রাখার নিয়ম আছে তাই রাখলাম, ওই রোজা না। রসমি রোজা, রেওয়াজি রোজা, প্রথাগত রোজা না, ঈমান, যে ঈমানের দাবিতে রোজা রাখবে, এবং কিসে আশায়, সওয়াব আশায়। আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। রাখবো তো ইনশাআল্লাহ। এ হলো রমজান মাসের 1 নম্বর আমল, কি রাখা, পুরো 1 মাস রোজা রাখা। 2 নম্বর আমল হলো রাতের বেলা কিয়ামুল লাইল, দীর্ঘ দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রাত জেগে তারাবির নামাজ পড়লো, তাহাজ্জুদের নামাজ পড়লো, ঈমানের কারণে, ঈমানের দাবিতে, এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং সওয়াবের আশায়, তো আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ মাফ করে দেবেন। তো রমজান মাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল রাতে জেগে ইবাদত করা। এর মধ্যে প্রথম হলো তারাবির নামাজ। কিসের নামাজ, তারাবির নামাজ।
ইনশাআল্লাহ আমরা পুরা 1 মাস তারাবির নামাজ, ফরজ তো আমরা আদায় করেই থাকি আলহামদুলিল্লাহ, তো করবই, এটা বলার প্রশ্নই আসে না। 1 মাস তারাবির নামাজ নিয়মিত আদায় করি। অনেক ভাই আছি আমরা প্রথম 10 দিন আদায় করি, দ্বিতীয় 10 দিন আর নাই। আর কেউ আছি দ্বিতীয় দশকও আছে, তৃতীয় দশকও তো নাই, পুরাই ছুট্টি, এখন আমার ব্যবসা। এখন তারাবি তো নাই, এমনকি ফরজ নামাজও নেই, এমন হয়েছে। আল্লাহ, রমজান মাস তো ইবাদত বন্দিগির আখিরাত কামাই করার বসন্তকাল, দুনিয়া কামাই করার তো বসন্তকাল না। বুঝেন নাই? রমজান মাসটা কিসের বসন্তকাল? ইবাদত বন্দিগির বসন্তকাল, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য অর্জনের মৌসুম বসন্তকাল। আর আমরা রমজান মাসকে বানাইছি দুনিয়া কামানোর মৌসুম। ব্যবসায়ীরা এত ব্যস্ত হইয়া পড়ি আমরা আমাদের ব্যবসা নিয়ে, কামাই উপার্জন, আয় নিয়ে। যারা 11 মাস মাশাআল্লাহ এহতেমামের সাথে আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত আউয়াবিন পড়ি, চাষ পড়ি, এশরাক পড়ি, দেখা যায় রমজান মাসে ওই ধরনের মানুষের কি হয়ে যায়, ফরজ নামাজ ছুটে যায়, কাজা হয়ে যায়। এশরাক চাষ তো নাই, তরাবি তো নাই। তা হলো রমজান মাস হইল এবাদতের মাস, আর সে এবাদতের মাসটাকে আমরা বানাই ফেললাম কি দুনিয়ায় কামানোর কি মাস। এটা যেন না হয়, ইনশাআল্লাহ আমরা সবাই হিম্মত করি যে পুরা মাস আমরা ইনশাআল্লাহ তারাবির নামাজ মসজিদে জামাতের সাথে ইনশাআল্লাহ আদায় করি। যদি কারো মসজিদে না হয়, কেউ অ্যাপার্টমেন্টে করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার বাসায় যদি আপনার ছেলে যদি কি থাকে হাফেজ কোরআন হয়, মাহারাম থাকে মেয়েরা, আপনি আপনার ছেলেকে দিয়ে তাহাজ্জুদ পড়তে পারেন ঘরে, কোনো সমস্যা নেই। মসজিদে পড়া উত্তম, মসজিদে পড়ে। তো আমরা পুরা 1 মাস ইনশাআল্লাহ তারাবির নামাজ আদায় করি। তারাবির নামাজ করে খবরদার 1450 বছর আগে, কত বছর আগে? প্রায় 1450 বছর আগে ইসলামের এই বিষয়টা মীমাংসিত হয়ে গেছে, স্বীকৃত হয়ে গেছে। সাহাবায়ে কেরামের জমানায় এটা মীমাংসিত, যে তারাবির নামাজ কয় রাকাত, 20 রাকাত, এটা মীমাংসিত বিষয়। কথা বুঝছেন? 4 ইমামের জমানায় এটা মীমাংসিত, স্বীকৃত, সুবিদিত। ইসলাম, একটা কথা খেয়াল রাখবেন, খুব খেয়াল রাখবেন, ইসলামের যে বিষয়গুলো স্বীকৃত, আগে ফয়সালাকৃত, প্রথম জমানায় কি হয়ে গেছে, স্বীকৃত হয়ে গেছে, বড় বড় ইমামেরা সিদ্ধান্ত করে দিয়ে দিছে, সেই বিষয়ে নতুন কোন কথা বলা এটা ফিতনা। নতুন কিছু কেউ বললে বলবেন এটা গোমরাহ হইতেছে, কোন নতুন কিছু দরকার নেই, এটা ফয়সালা হয়ে গেছে, এটা স্বীকৃত বিষয়, সিদ্ধান্তকৃত বিষয়, স্থিরীকৃত বিষয়। তারাবির নামাজ কয় রাকাত, ব্যাস। আমরা ইনশাআল্লাহ কারো কথায় কর্ণপাত করব না। ইসলামের স্বীকৃত বিষয়ে অন্য কারো কোনো কথা বলা, এটাই ফিতনার দরজা এবং গুমরাহির কাজ। যারা যারা কথা বলবে কর্ণপাতে করবেন না, বিশ্বকতা বিরাজ করবে, মা বোনেরা ঘরে পড়বে, আপনারা বসবো। এবং রমজান মাসে আরেকটা 2 নম্বর আমল, 1 নম্বর আমল রোজা রাখা, 2 নম্বর তারাবির নামাজ পড়া, 3 নম্বর আমল হলো সেহরি খাওয়া। দেখেন রমজান মাসে আল্লাহ তাআলা দিনের বেলা পানাহার নিষেধ করছেন,
তো বাস আল্লাহ নিষেধ করছেন, এখন পানাহার না করাটাই সওয়াবের কাম, বুঝছেন কিনা? আসল সওয়াব, আসল গুনাহ কোনটা? আল্লাহর আদেশ নিষেধ। কোন বস্তুর মধ্যে সওয়াবও নাই, গুনাহও নেই। সত্তাগতভাবে কোনো কিছুর মধ্যে কি নেই? সওয়াবও নেই। সওয়াব আর গুনাহ আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ আর নিষেধের মধ্যে। রমজান মাসে আল্লাহ আদেশ করছেন দিনের বেলা খাইবা না, বাস না খাওয়াটাই সওয়াব। শেষ রাত্রে বসে ঘুম থেকে ওইটা খাও, সেহরি খাও, এই খাওয়াটা সওয়াব। কথা বুঝছেন? এটা ইবাদত। এটা কি ইবাদত? খাওয়া আর ইবাদত। আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর হুকুম পালন করাটাই হলো সওয়াবের কাজ। আল্লাহর যখন যে হুকুম, আমি তখন সেটা পালন করি, এটাই সওয়াব, এটাই নেকি, এটাই দিন। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, তাসাহহারু, উঠো, শেষ সাথে সেহরি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকা, সেহরির খাওয়ার মধ্যে বরকত আছে, রুহানি প্রশান্তি, দেহের শক্তি, রুহের শক্তি যোগায় শেষ রাত্রের সেহরি। বলে এত রাত্রে এত খাওয়া খাওয়া হয়েছে আর মন চাচ্ছে না, ঠিক আছে, আপনি এত খাইছেন কেন? এত খাইলেন কেন? আচ্ছা খাইছেন বেশি, তাহলে অন্তত সেহরির নিয়তে উঠেন, আপনি পানি হলেও, সামান্য একটা খেজুর হলেও খান। এটা সুন্নত, এটা কোনো আনুষ্ঠানিকতা না যে আমার খাওয়ার মন চাইলো না খাইলাম না, মন চাইলেও খাইলাম, ব্যাপারটা এরকম না। এটা তো সুন্নত। আপনি সুন্নত আদায়ের নিয়তে শেষ রাতে ওটা কি করেন? সেহরি। ঠিক আছে, এটা রমজান মাসের তৃতীয় আমল। আরেকটা আমল রমজান মাসে রাতের বেলা তাহাজ্জুদ পড়া। তাহাজ্জুদ তো সারা বছরের আমল। তো তাহাজ্জুদের মাধ্যমে বান্দা আল্লাহ সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করতে পারে। শেষ রাতে যখন সারা পৃথিবী ঘুম, সব মানুষ ঘুমে বিভোর, গোটা বিশ্ব প্রকৃতি ঘুম, তখন আপনি ঘুম থেকে জাগলেন, নীরব নিস্তব্ধ পরিবেশ, দাঁড়াইলেন আল্লাহু আকবার, আল্লাহ, আর আপনি আমি তেলাওয়াত শুরু করলাম। আমি আর আল্লাহ, আমি আর কি, আমি আবেদ, আল্লাহ আমার কি, মাবুদ। আমার সাথে আমার মাবুদের কথা। এই যে নামাজ, এই নামাজে যে রুহানি স্বাদ, তৃপ্তি, মজা, আর অন্তরের মনোজগতের যে পরিবর্তন ওই নামাজে হয়, এটা কিছু দিয়ে হয় না। কোনো মানুষ শেষ রাত্রে তাহাজ্জুদ ছাড়া আর আল্লাহর কাছে কান্নাকাটি করা ছাড়া কোনো ব্যক্তি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য শেষ রাতের তাহাজ্জুদ অত্যন্ত কার্যকরী আমল, জীবন পরিবর্তনের জন্য। এই যে রমজান মাস তো একটা মহা সুযোগ। শেষ রাতে তো আমরা সবাই উঠি, সেহরি খেতে হয়, তো আধা ঘন্টা আগে উঠি, আধা ঘন্টা আগে উঠি, ওযু করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যতটুক পারে। উত্তম হইল সংখ্যা কম হওয়া, দীর্ঘ হওয়া। 4 রাকাত নামাজ আধা ঘন্টা পড়া, 4 রাকাত নামাজ 1 ঘন্টা দাঁড়িয়ে পড়া, এটা হলো উত্তম। আমাদের পারবো না, হাফেজ সাহেবেরা পারবে, আমরা যেভাবে পারি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত পড়লেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন, তাহাজ্জুদ পড়েন, শেষ রাতে দোয়া কি হয়? একটা এমনি সবসময় শেষে দোয়া কবুল। আর রমজান মাস তো পুরাটাই দোয়া কবুলের সময়। এই জন্য শেষ রাতে উঠে সেহরি খাওয়ার আগে বা পরে আপনি তাহাজ্জুদ পড়েন। যদি 1 মাস তাহাজ্জুদের অভ্যাস করতে পারি, তো আল্লাহ যদি চান, তৌফিক দেন,
ওই অভ্যাসটা আমি বাকি 11 মাসও ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো রমজান মাসে আরেকটা আমল হলো এইটা, শেষ রাতে কি পড়া? তাহাজ্জুদ পড়া, আল্লাহর কাছে দোয়া করা। এ হলো রমজান মাসের করণীয় আমল। আরেকটা আমল হলো রমজান মাসের করণীয় আমল, ইফতার করা। কি করা? ইফতার। ফরজ নামাজ তার পড়বই, এ তো বলার প্রশ্ন আসে না। ফরজ ইফতার। ওই যে বললাম যে কোনো এবাদতের মধ্যে কোনো মাহাত্ম্য নেই, কোনো স্থান, কোনো কাল, কোনো পাত্র, কোনো সুরত সেকেল আকৃতি, কিচ্ছুর মধ্যে কোনো মাহাত্ম্য নেই, কোনো মর্যাদা নেই। মর্যাদা হলো আল্লাহর হুকুমের মধ্যে। কিসের মধ্যে? আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন দিনের বেলা পানাহার করবা না, বাস, এখন এটা মর্যাদা, এটার মধ্যে মাহাত্ম্য এসে গেছে। আবার আল্লাহ বলছেন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে বিলম্ব না করে ইফতার করো। ইফতার করা কি ছাড়া? সময় হওয়ার পরে আর বিলম্ব করবে না, সময় হওয়ার আগে ইফতার করবে না এটা না, তা তো রোজাই হবে না। সময় হওয়ার পরে আর কি করবে না, 1 সেকেন্ড বিলম্ব করবে না। আল্লাহর হুকুম এখন কি করো? ইফতার। এখন খাওয়ার মধ্যে সওয়াব, আগে ছিল খাওয়ার মধ্যে কি গুনাহ, খেলে কি হইতো? গুনাহ। আর এখন হুকুম হইল সূর্য অস্ত গেছে, ইফতার করো। এখন পানাহারের মধ্যে কি সওয়াব। তো রমজান মাসের একটা নেকামল হইল ইফতার করা। কি করা? ইফতার নেকামল। আল্লাহ, ইফতারের মধ্যে সুন্নত হইল খেজুর দিয়ে ইফতার করা। কি? খেজুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। মধ্যে এমন আমরা পাওয়া যেত তাজা খেজুর গাছে, যেটা তাজা, এখনো পাওয়া যায় মদিনাতে, তাজা খেজুর দিয়ে ইফতার করা। তাজা না পাইলে শুকনা খেজুর দিয়ে ইফতার করবো। এখন তো আমাদের দেশেও পাওয়া যায়, সহজ হয়ে গেছে। আর যদি এটা না পাওয়া যায় তাহলে পানি, তাহলে কি পানি। এটা হলো মুস্তাহাব। এটা হলো কি মুস্তাহাব। খেজুর, খেজুরের না থাকলে পানি দিয়ে ইফতার করা হলো কি মুস্তাহাব। এরপরে আপনারা যা বলছে আপনি খান। বুটমুড়ি খেতে হবে এটা কোনো কথা না, এগুলো তো আমাদের বানানোর সুমানা বানিয়ে নিয়েছি, আর ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। রমজান মাসে এত বুটমুড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি, পেটের জন্য ক্ষতি, ওজুর জন্য সমস্যা, বহু কিছু হয়। তো না খাওয়া। তো এই ইফতার করা এটা রমজান মাসে একটা কি নেকাম। আরেকটা কথা, রমজান মাসে ইফতারের সময় ইফতারের সময়টা দোয়া কবুল হওয়ার সময়। কিসের সময়? ইফতারের আগে আপনি যে পরিবেশে আছেন, আপনার পারিবারিক পরিবেশ, পারিবারিক পরিমণ্ডল বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান যেখানে আপনি আছেন, আপনি ইফতারের 10-15 মিনিট আগে সব ইফতারি প্রস্তুত করে বসেন। এই যে ইফতার প্রস্তুত করে বসলেন, আর আল্লাহর কাছে দোয়া করেন, ইস্তেগফার পড়েন, দোয়া পড়েন, রকমারি ইফতার সামনে রাখা আছে। এই যে দৃশ্যটা, আপনার পরিবারের সবার বসা, আপনি বসে আছেন, হ্যাঁ, ইস্তেগফার পড়ছেন, দোয়া করতেছেন, এই দৃশ্যটা মানে ঈমান বর্ধক। কি বর্ধক? ঈমান। এই দৃশ্যটা আল্লাহর কাছে বড় প্রিয়। কারণ আপনি সারাদিন ক্ষুধা আছে, পিপাসা আছে, সামনে রকমারি খাবার আইটেম সাজানো, গ্রান আসতেছে, আপনার মন চাচ্ছে এখনই আমি খেয়ে নি, আমার চাচ্ছে এখন খেয়ে নি, কিন্তু আল্লাহর হুকুম নাই, আমি কি করছি না, হাত বাড়াচ্ছি না। এই যে তাকওয়ার প্রশিক্ষণ। কিসের প্রশিক্ষণ? তাকওয়ার প্রশিক্ষণ। অথচ আমার ভিতরে ক্ষুধা,
পিপাসা, খাবার খুব সুস্বাদু, ঘ্রাণ আসতেছে, কিন্তু আমি হাত গুটিয়ে বসে আছি, আল্লাহর জিকিরে লিপ্ত, ইস্তেগফারে লিপ্ত। এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা আল্লাহর কাছে বড় প্রিয়, বড় প্রশ্ন, যে বান্দা আমার ভয়ে, আমার হুকুম নেই, মন চাওয়ার পরও আসক্তি আছে, তারপর হাত বাড়াচ্ছে না। এটা দেখে আল্লাহ খুশি হন। আর ওই মুহূর্তে আপনি একা একা দোয়া করতে পারেন, সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে হাত উড়ে দোয়া করতে পারেন। ইফতার আগের মুহূর্তে, এই মুহূর্তটা দোয়া কবুলের সময়। খেয়াল থাকবে কি দোয়া করবেন, আপনার যা মন চায় আপনি দোয়া করেন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে গুনাহ থেকে পানা চান, জান্নাত চান, জাহান্নাম থেকে পানা চান। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে কয়েকটা দোয়া শিক্ষা দিয়েছেন উম্মতকে, সে দোয়াগুলো আমরা মুখস্থ করি। একটা দোয়া হলো, পড়ে নামাজ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাই আন তাগফিরা লি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরা লি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরা লি। হে আল্লাহ, আপনার সর্বব্যাপী রহমতের উসিলায় আপনার কাছে প্রার্থনা করি, আপনার রহমত, দয়া, যেটা সর্বব্যাপী, সবার উপর পরিব্যাপ্ত, হে আল্লাহ, আপনার সর্বব্যাপী, সবার উপর পরিব্যাপ্ত আপনার রহমতের দোহাই দিয়ে, উসিলা দিয়ে আপনার কাছে প্রার্থনা করি, আপনি আমারে ক্ষমা করে দেন। কি সুন্দর। আবার পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরা লি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরা লি। সবাই শিক্ষিত, মুখস্থ করতে পারবেন, মুখস্থ করবেন, সবাই মুখস্থ করবেন, হিম্মত করেন ইনশাআল্লাহ। আরো দোয়া আছে, এটাও আপনি যখন ইফতার সামনে আসে বসে বসে দোয়া পড়েন। আর একটা দোয়া আছে, জাহাবাতিজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। পড়েন, জাহাবাতিজ জামাউ, জাহাবাতিজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আপনি যখন মুখ চুমুক দিলেন গ্লাস, তো পড়েন, জাহাবাতিজ জামাউ, পিপাসা নিবারিত হলো, ওয়াবতাল্লাতিল উরুক, সকল রগ রেশা সজীব হয়ে গেল, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রোজার প্রতিদান সওয়াব অবধারিত হয়ে গেল। রোজার কি সওয়াব কি হয়ে গেল? সাবাতা, অবধারিত হয়ে গেল। পড়েন, জাহাবাতিজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।
আল্লাহ। অর্থ খেয়াল রাখবেন, আরবিটাও মুখস্থ করবেন, অর্থ খেয়াল করবেন। কাম কি? কাম কি শুধু পেট পালা? আসল কাম তো আখিরাত। যেগুলো মুখস্থ করবেন। আরেকটা আছে আরো ছোট, সহজ, এটা আমরা পারব, সেটা নবীজি পড়ছেন। আল্লাহ করেন, আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য, আপনার নৈকট্য অর্জনের জন্য, আপনাকে পাওয়ার জন্য আমি রোজা রেখেছি। ওয়া আলা রিজকিকা আফতারতু, আপনার দেওয়া রিজিক নেয়ামত দ্বারা আমি ইফতার করলাম। যে ইফতার যে করলাম এটা কার দেওয়া? আপনার। এই ইফতার করা, ইফতারের সময় দোয়া পড়া, একাএকি বা সম্মিলিতভাবে দোয়া করা, এটা রমজান মাসের একটা কি নেকাম। খেয়াল থাকবে, তো রমজান মাসের করণীয় আমল কয়টা হইল? 1 নম্বর রোজা রাখা, 2 নম্বর তারাবির নামাজ পড়া, শেষে তাহাজ্জুদ পড়া, সেহরি খাওয়া, ইফতার করা। ঠিক আছে? 6 নম্বর আমল হইল বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? রমজান মাস আর কোরআন। রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাসের সাথে কোরআনের সম্পর্ক খুব গভীর। যারা কোরআন কারীম বিশুদ্ধ তেলাওয়াত পারি তারা তেলাওয়াত করুন। কমপক্ষে 3 খতম নিয়ত করি, 1 মাসে 3 খতম পড়ব। প্রথম 10 দিন 1 খতম, দ্বিতীয় 10 দিন 1 খতম, তৃতীয় 10 দিন 1 খতম। যারা অতটুকু হিম্মত নেই, কমপক্ষে 1 খতম। আর যারা হাফেজ কোরআন তাদের জন্য কোনো পরিমাণ নেই। পুরা রমজান মাস চলতে ফিরতে উঠতে বসতে শুধু তেলাওয়াত করবে, শুধু তেলাওয়াত। ঘুম থেকে উঠেই তেলাওয়াত শুরু করবে, মসজিদে যেতে যেতে তেলাওয়াত, মসজিদ থেকে আসতে আসতে তেলাওয়াত, আওয়াবিনের তেলাওয়াত, তারাবির নামাজের তেলাওয়াত, তাহাজ্জুদের তেলাওয়াত। পুরা রমজান মাস হাফেজ কোরআন যারা আমরা আছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন হেফজ করা, তারা কোরআন কারীম তেলাওয়াত। আর যারা তেলাওয়াত জানি না তারা তেলাওয়াত শিখি। আর যারা শিখি বিশুদ্ধ না, সহি না, তারা তেলাওয়াত শুদ্ধ করার চেষ্টা করে। এবং প্রত্যেক মসজিদে এই কোরআন কারীম সহি তেলাওয়াত শিখার ব্যবস্থা। তো রমজান মাসের আরেকটা আমল কি? বেশি বেশি কি করা? কোরআন কারীম তেলাওয়াত করা, মুহাব্বতের সাথে, আজমতের সাথে, মুহাব্বতের সাথে, আজমতের সাথে। আমি তেলাওয়াত করছি, আল্লাহ আমার তেলাওয়াত শুনছেন, ভিতরে এরকম ধ্যান রেখে, এরকম ধ্যান রেখে মনোযোগ সহকারে, তাড়াহুড়া করবো না, ধীরে ধীরে শেষ করার জন্য তাড়াহুড়া করে, এটা ক্ষতিকর। ধীরে ধীরে তেলাওয়াত করা, তেলাওয়াত করুন। গাড়িতে বসে আছি তেলাওয়াত করেন, অফিসে যাচ্ছেন তেলাওয়াত করেন, ছোট কোরআন কারীম রাখেন তেলাওয়াত করেন, আপনার দোকানে বসে আছেন তেলাওয়াত করেন। তো রমজান মাস একটা আমল হলো কোরআন কারীম বেশি বেশি তেলাওয়াত। আল্লাহ। আরেকটা আমল হলো রমজান মাসে বেশি বেশি নফল দান খয়রাত করা। কি করা? বেশি বেশি নফল দান খয়রাত। ফরজ দান না, ফরজ দান তো যাকাত। যাকাত আপনার যখন যাকাত বর্ষ পূর্ণ হবে, যাকাত দেওয়া ফরজ। আপনি যদি রমজান মাসে অগ্রিম যাকাত দেন তাও আদায় হবে, ভালো, সওয়াব হিসেবে দিলেন। কিন্তু রমজান মাসের মূল আমল হইল নফল দান খয়রাত।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আসছে কানা আজওয়াদুন নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সকল মানুষের চেয়ে অধিক দানশীল ছিলেন। আর রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের পরিমাণ আরো বেড়ে যেত, কোনো সীমা পরিসীমা ছিল না। রমজান মাসে নবীজি এত দান করতেন। আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে, গরিব মানুষ, দরিদ্র মানুষ, কত দরিদ্র না খায়া মানুষ, কত মানুষ কষ্ট করতেছে, তাদেরকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব, তাদেরকে নফল দান খয়রাত। আর এটা রমজান মাসে একটা কি আমল, নফল দান করা। খেয়াল থাকবে, অন্য ভাইকে ইফতার করার, রমজান মাসে অন্যের কি করা, ইফতারের ব্যবস্থা করা। নিজে ইফতার করা তো সবের কাজ, এটা অবশ্যই সবের কাজ। অন্য ভাইকে ইফতার করার, আপনি আপনার পরিবারের প্রত্যেক সদস্যকে ইফতার করাবেন। দেখেন আমরা অনেকে ভুল করি, অনেকে মনে করি কি আমার পরিবারের সদস্য 5 জন 6 জন 7 জন আছে, দূর এগুলো তো আমার একটা দায়িত্ব, বোঝা পালন করতেছি, এগুলা খামাখা এটা বোঝা টানতেছি, আমি বলদ, তো বলদে কি করে বোঝা টানে, বাস বোঝা টানে। আপনার পরিবারের যে কজন সদস্য, এই কজন সদস্যকে যদি আপনি ইফতার করান আর সওয়াবের নিয়ত করেন, আল্লাহ আপনাকে সওয়াব, ইফতার করানো কি দিবেন, সওয়াব। আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি খরচ করতেছেন ইফতারের জন্য, ওদের জন্য আপনি খরচ করতেছেন। আর এটা মনে করেন, দেখেন এই কথাটা মনে করবেন প্রত্যেকে, যে আমি আমার পরিবারের একজন খাদেম। কি মনে করবেন, আমার কথা বুঝছেন? কি মনে করবেন? নিজেরে পরিবারের প্রভু আর কর্তা মনে করবেন না। আল্লাহ আপনাকে পরিবারের কর্তা বানাইছে, সেটা আরেক মাসলা। সে মাসলাটা হলো বিবি মনে করবে স্বামী আমার অভিভাবক, বিবির দায়িত্ব। আপনার দায়িত্ব কি? আমি পুরুষের দায়িত্ব কি? আমি পুরুষের দায়িত্ব হলো আমি এটা মনে করব, আমি আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি নাতনি, সন্তান সন্ততি যারা আছে, আমি সবার খাদেম। আল্লাহ তাআলা আমার মাধ্যমে আমার পরিবারের খাবারের ব্যবস্থা করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আল্লাহ আমাকে ব্যবহার করছে, আমি তাদের খেদমত করতে পারতেছি। এটা মনে করবেন, দেখবেন পরিবারের জন্য যত খরচ করবেন সবটা আল্লাহ কি দিবেন, সওয়াব। কাজে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আপনি ইফতারের ব্যবস্থা করবেন, আপনি সওয়াব পাবেন। পরিবারের জন্য ইফতারের ব্যবস্থা করেন, এবং এছাড়াও আশেপাশে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, গরিবেরা আছে, ওদের জন্য পরিবারের ইফতারের ব্যবস্থা করে। মসজিদ গুলাতে, বিভিন্ন মসজিদে ইফতারের ব্যবস্থা হয়, সেখানে ইফতারের জন্য টাকা দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, কেউ যদি কোন রোজাদারকে ইফতার করায়, তো আল্লাহ তাআলা তাকে, ওই ইফতার করানোওয়ালাকে একটা কবুল হওয়া রোজার সওয়াব দান। এগুলো হলো রমজান মাসের কি আমল, করণীয়। আরেকটা আমল হইল, রমজান মাসে খুব বেশি বেশি ইস্তেগফার পড়বেন। কি পড়বেন? পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এটা ছোট্ট কিন্তু অনেক বড়, অনেক বড়। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহর কাছে জান্নাত বেশি চাবেন, জাহান্নাম থেকে পানা চাবেন। কি করবেন রমজান মাসে? ইস্তেগফার করবেন, আর কি বললাম, জান্নাত চাবেন, জাহান্নাম থেকে পানা চাবেন। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই আর আপনার সন্তুষ্টি চাই। কি চাই? আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই
আপনার সন্তুষ্টি চাই। আল্লাহ জাহান্নামের আগুন থেকে পানা চাই, আর আপনার গজব, আপনার নারাজি, আপনার অসন্তুষ্টি থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। তো জান্নাত চাওয়া আর জাহান্নাম থেকে পানা চাওয়ার চেয়ে তো বড় কিছু আর নেই, আছে? এই যে রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি কি চাবেন? জান্নাত চাবেন, আর জাহান্নাম থেকে আল্লাহর কাছে কি পানা চাবেন। খেয়াল থাকবে ইনশাআল্লাহ। আর উঠতে বসতে চলতে ফিরতে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আর দোয়া করবেন। দোয়া, পুরা রমজান মাসটা দোয়া কবুলের মাস। এর মধ্যে বিশেষভাবে ইফতারের আগের মুহূর্তটা আমরা বড় দুর্ভাগা। ওই ইফতারের মুহূর্তে আমরা এত ব্যস্ত, কেউ ক্রয় আর কেউ বিক্রয়, কেউ ক্রয় করার কাজে এত ব্যস্ত আর কেউ বেচার কাজে কি এত ব্যস্ত, আর কেউ তৈরি করা, আয়োজন করা, মামুন এত ব্যস্ত, ওই সময় আল্লাহর কথা খেয়ালে নেই। অথচ ওই সময়টাই হলো কিসের সময়? দোয়া কবুলের সবচেয়ে কি উত্তম সময়। এই জন্য ইফতারের সময় দোয়া কবুল হয় খেয়াল রাখবো। ওই সময় মনোযোগ দিয়ে কি করবো? দোয়া করবো। আরেকটা কথা বলি, খেয়াল এসে গেছে, মা বোনদের কাজ কমাই দিবেন রমজান মাস। হয় কি আমাদের পরিবারগুলোতে রমজানে খাওয়া খায় বেশি, একটা শুধু সেহরি খাওয়া হয় আর ইফতার, এই একটা আইটেমের কারণে এত আয়োজন হয়, মা বোনেরা এত ব্যস্ত হয়ে পড়ে, ওই বেচারীরা কোনো সময়ই পায় না কাজ ইবাদত করা। তো এটা তো আমরা পুরুষরা তাদের উপরে একটা অন্যায় কাজ করলাম, বোঝা চাপাই দিলাম। তাকেও তো ইবাদত করার সুযোগ দিতে হবে, আমার দিতে হবে না? এখন তার উপর যে এত কাজ চাপাই দিলাম, আপনিও সহযোগিতা করেন, তার সাথে আপনিও করেন, যখন এত খাবেন আপনিও করেন। এই জন্য রমজান মাসে মেয়েদের, বিবি, বৌমা, মেয়ে বাচ্চা যারা রান্না বান্না করে, ওদের কাজ কমাই দিবে, যাতে তারাও ইবাদত করার কি পায়? সুযোগ পায়। আপনি ইবাদত করলেন, সব ইবাদতের মধ্যে চলে গেলেন, আর আপনার বিবির কোনো খবর নেই, সে শুধু আপনার রান্নার পিছনে আছে। এটা তার প্রতি অন্যায় হল, অবিচার হল। কেন? এটা যেখানে হাদিস শরীফে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা কর্মচারী, শ্রমিক, রমজান মাসে কর্মচারী শ্রমিকের কাজের বোঝা কমায় দেন, এটা বলা হয়েছে। সেখানে আপনার বিবি, আপনি তার কাজের বোঝা কি করে দিলেন? বাড়াই দিলেন রমজান মাসে ইফতার তৈরি করার জন্য, এত আইটেম, কত ইফতার, তুই বেচার কি করবি? কিন্তু জোরের পর থেকে শুরু করছে, আগ থেকে শুরু করছে। এই জন্য খেয়াল রাখবো, অন্যায় যেন না হয়, অন্যায় যেন না হয়। ওদেরকে ইবাদতবন্দি করার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো বলছিলাম কথা এটা, যে রোজা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার রোজা হলো আইনগত রোজা। কি রোজা? আইনগত রোজা। জাহিরি রোজা, বাহ্যিক রোজা। সে রোজা হলো কি? ওই যে বলছি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার, স্ত্রী মিলন থেকে বিরত থাকা, এটার নাম আইনগত রোজা। এটা করলে মুফতি সাহেব বলবে, ঠিক আছে, তোমার ফরজটা কোন রকম কি হয়ে গেছে, আদায় হয়ে গেছে। কিন্তু আরেকটা রোজা আছে, যে রোজা হলো প্রকৃত রোজা, হাকিকি রোজা, আসল রোজা, রুহানিয়ত পূর্ণ রোজা, ঠিক আছে, নেকামলে ভরপুর রোজা। সে রোজা কোনটা? বলছে সে রোজার জন্য দুই কাজ করতে হবে। কয় কাজ? এক কাজ হইলো রমজান মাসের করণীয় কাজগুলো কি করব? এক করণীয় কাজ কয়টা বললাম? প্রায় 10 বা 11টা বললাম। এই 10-11টা করণীয় কাজ বললাম। এই করণীয় কাজগুলো সকলে হিম্মত করে ইনশাল্লাহ করবো, করবো ইনশাল্লাহ।
তাহলে আমাদের রোজা হবে প্রকৃত রোজা, হাকিকি রোজা, আসল রোজা, রুহানিয়ত পূর্ণ রোজা। বুঝতে পারছেন? আর একটা কাজ করতে হবে, এটা আরো গুরুত্বপূর্ণ। রোজাকে যদি আসল রোজা বানাইতে চাই, প্রকৃত রোজা বানাইতে চাই, তা আর একটা কাজ করতে হবে। সে কাজটা হলো সে কাজটা হলো যে সমস্ত কাজ নাবাচক, নেতিবাচক, যে সমস্ত কাজ বর্জনীয়, সব বর্জনীয় কাজ রমজান মাসে পরিহার করতে হবে। করণীয় আমল করলে আর বর্জনীয়টা বর্জন করলে রোজা হবে পূর্ণাঙ্গ রোজা, পরিপূর্ণ রোজা, আসল রোজা, রুহানিয়ত পূর্ণ রোজা। কথা বুঝছেন? করণীয় কাজ তো বললাম, আদান সময় হয়েছে। তো রমজান মাসের আরেকটা করণীয় আমল শেষ 10 দিন এতেকাফ করা। কি করা? শেষ 10 দিন এতেকাফ করা। এর জন্য কোনো বয়স নেই। দাড়ি পাকলে এতেকাফ করবে, বুড়ো হলে এতেকাফ করবে, জওয়ানেরা করবে না। হ্যাঁ, বিষয়টা কি এরকম? এতেকাফ সবার জন্য, সব বয়সীদের জন্য। আর বিশেষ করে এই এতেকাফটা যদি শেষ 10 দিনে এতেকাফ যদি কোনো আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের সোহবতে হয়, যিনি আলেম, আহলে ইলম এবং তাকওয়া মুত্তাকি পরহেজগার আলেম, মুহাক্কিক আলেম, এরকম কোন আল্লাহওয়ালা মুহাক্কিক আলেম বুজুর্গের সোহবতে যদি হয়, ওই এতেকাফের রং, রূপ, মজা, স্বাদ, রুহানিয়ত ভিন্ন রকম হবে। তো এই শেষ 10 দিন আমরা এতেকাফের নিয়ত করি ইনশাআল্লাহ। সবাই সবাই শেষ 10 দিন এতেকাফ করব, সুন্নত এতেকাফ করব। যদি সুন্নত এতেকাফ করতে না পারি অন্তত নফল এতেকাফ হলো করব। আমাদের এখানকার রশিদিয়ার উদ্যোগেও ইনশাল্লাহ বলবেন হুজুর এতেকাফ হয়ে আসছে কিছুদিন থেকে, এই বছর ইনশাল্লাহ হবে। তো আপনাদের কাছে দাওয়াত থাকলো, আপনারা এতেকাফের জন্য ইনশাল্লাহ হিম্মত করেন, তৈরি হন। এ হলো রমজান মাসের করণীয় আমল। বর্জনীয় আমল কি? রমজান মাসের বর্জনীয় আমল 1 নম্বর খেয়াল করে রাখেন, শুনে রাখেন। হারাম বর্জন করব। হারাম কি? সব হারাম বর্জন করব। সুদ, ঘুষ, মিথ্যা, প্রতারণা, ধোঁকা, ভেজাল, যাবতীয় হারাম বর্জন করা। এটা রমজান মাসের রোজা পূর্ণাঙ্গ রোজা হওয়ার জন্য, আসল রোজা হওয়ার জন্য এবং রোজা কবুল হওয়ার জন্য শর্ত হলো হারাম বর্জন করতে হবে। বিশেষ করে সেহরি, ইফতার, সেহরি, ইফতার এগুলো যেন হালাল। সেহরিটা যেন কি হয়? হালাল। ইফতার যেন হালাল। আমার এই পোশাক, জামা কাপড়টা যেন কি হালাল টাকার হয়। আমার নামাজের মুসল্লা এটা যেন কি হয়? হালাল। এটা একটা ব্যাপার। হাকিকি রোজা, প্রকৃত রোজার জন্য 1 নম্বর শর্ত হলো এইটা, যাবতীয় হারাম বর্জন করবো ইনশাআল্লাহ। পানাহার ইনশাআল্লাহ আমাদের কি হবে? হালাল। 2 নম্বর হলো এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়কে গুণামুক্ত রাখবো ইনশাআল্লাহ। বলেন সবাই দেখি, ছাত্ররা বলো, তালেবেরা বলো, আমরা আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় গুণামুক্ত রাখবো। মুখ দিয়ে গুণা করবো না। কারো গীবত, দুশ্চর্চা, পরনিন্দা, কাউকে গালমন্দ করা, মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া, মিথ্যা বলা, এই মুখকে হারাম থেকে বাঁচাবো। জুবান দিয়ে হারাম করব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবং আমাদের চোখকে হারাম থেকে রক্ষা করব। চোখ দিয়ে হারাম করব, যে দেখা হারাম
ওরা দেখব না। বড় আফসোস, রমজান মাস এত মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের মাস, আল্লাহর নৈকট্য অর্জনের মাস, হ্যাঁ, কিন্তু হারামে আর গুনাহে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ আমার একদম সব বরবাদ হয়ে যাচ্ছে। রমজান মাসে যেমন নেকামল করলে সওয়াব বেশি, নফল নামাজ, নফল মধ্যে সওয়াব বেশি, কোন কোন বর্ণনা হিসেবে তো ফরজ সমতুল্য। তো সেক্ষেত্রে রমজান মাসে গুনাহ করলে সে গুনার ইয়েটাও কি হবে, ভয়াবহতাও আরো কি অনেক বেড়ে যাবে। এখন রমজান মাসে আমি চোখ দিয়ে গুনাহ করতেছি, আমার কাছে বড় বড় মোবাইল আছে, এই যে স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন, বিশাল বিশাল, এই ফোন দিয়ে আমি সারাদিন হারাম কাজ করতেছি, চোখের গুনাহ করতেছি। এটা যদি হয় তাহলে আমার রোজা কখনোই প্রকৃত রোজা, আসল রোজা, রুহানিয়তপূর্ণ রোজা হবে না। রুহানিয়তপূর্ণ প্রকৃত রোজা হইতে হইলে চোখের হেফাজত করতে হবে, গুনাহমুক্ত থাকতে হবে, যাবতীয় গুনাহ বর্জন করতে হবে। আমার জবানকে ইনশাআল্লাহ গুনাহ থেকে হেফাজত করব, চোখকে গুনাহ থেকে কি করব, হেফাজত করব তো ইনশাআল্লাহ। যাদের কাছে এই সমস্ত মোবাইল আছে বন্ধ করে দেন, নরমাল মোবাইল ব্যবহার করেন, নরমাল মোবাইল ব্যবহার করেন। এই সমস্ত বড় মোবাইল রমজান মাসে একদম ধরবেন না, ধরবেন না। বলে এর মধ্যে তো ভালো কিছু আছে, আর ভালো কুদ্দুর আছে, সে ভালোটা আপনি যাচাই করতে পারবেন? এই যে বড় মোবাইল, এই পুরা মোবাইলটা হলো কি বলা যায়, এটাকে কি শব্দে বলবো, এই পুরাটা হলো ময়লার বাগান। কিসের বাগান? ময়লার। দুনিয়াতে যত ময়লা আছে, যত আবর্জনা আছে, পচা গান্দা জিনিস আছে, সবের ভিতরে আছে। এটা হলো ময়লার ভাগার, ময়লার ডাস্টবিন। এখান থেকে আপনি আপনার খাদ্য বের করে আনবেন। আপনার কি যোগ্যতা আছে আপনি এখান থেকে আপনার জন্য ভালো খাদ্য আনবেন? কুদ্দুর যোগ্যতা আছে আপনার মধ্যে, কুদ্দুর তাকওয়া আছে আপনার মধ্যে, কি পরিমাণ এলেম আপনার মধ্যে আছে, আপনি এখান থেকে ভালোটা নিবেন? আমাদের তো নাই, সবটা তো খারাপ। তালেবেনদেরকে আমি বলবো, যারা আমরা হাফেজ কোরআন, কোরআন পড়াই মসজিদে, তারাবির নামাজ পড়াই, আর তারাবি পড়ায় যদি আমি গুনাহে লিপ্ত হই, তো আমার এই তারাবি পড়ানোর কি অর্থ? কোরআন শরীফের আমার এই অর্থ। খবরদার, আমরা তালিব ইলম, সাধারণ মানুষ সবাই ইনশাল্লাহ আজকে ওয়াদা করি যে আমরা রমজান মাসে এই অ্যান্ড্রয়েড মোবাইল একদম পরিহার রাখবো। সাধারণ নরমাল মোবাইল যেগুলো, এগুলা ব্যবহার সবাই বলেন ইনশাল্লাহ। রমজান মাসে রমজান রোজা যদি প্রকৃত রোজা হইতে হয়, এই প্রকৃত রোজা হইতে হইলে হারাম থেকে বাঁচতে হবে, যাবতীয় গুনাহ কি করতে হবে, বর্জন করতে হবে, খানা পিনা হালাল পিতা। খেয়াল থাকবে ইনশাল্লাহ, খেয়াল থাকবে। ঝগড়া করবো না। হাদিস শরীফে নবীজি বলছেন, কেউ যদি তোমার উপরে গায়ে পড়ে ঝগড়া করতে যায়, বলো ভাই ইন্নি সাইড, ভাই আমি রোজাদার, তোমার কথাটা আমি জবাব দিতে চাই না। ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না, কাউকে গালমন্দ করবেন না। কথা বুঝতে পারছেন? কারোর সাথে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু জুন্নাহ, রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল। জাহান্নাম থেকে বাঁচার, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার ঢাল। তবে ঢালটা অক্ষুণ্ণ রাখতে হবে। কি রাখতে হবে? মালাম ইয়াখরে খা। ওই ঢালটা যদি আপনি বিদীর্ণ করে ফেলেন, ছিঁড়ে ফেলেন, শেষ, আর ডাল থাকবে না। তো রোজা তো ঢাল, জাহান্নাম থেকে বাঁচা, তো ঢালটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। তো রোজার ঢাল নষ্ট হয় কেমনি? এই ঢালটা নষ্ট হবে আমি যদি গুনাহে লিপ্ত হই, গীবত করি, মানুষের দোষ চর্চা করি, মানুষকে মন্দ বলি, গালিগালাজ করি, গালমন্দ করি, ঝগড়া করি, মিথ্যা কথা বলি, তখন ওই যে রোজার ঢাল ছিল, ওই ঢাল ভেঙে যাবে।
ওই রোজা আমাকে জাহান্নাম থেকে দিকে পারবে না। এই জন্য যদি রোজাকে আমরা প্রকৃত রোজা বানাতে চাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে হারাম থেকে কি করতে হবে? বাঁচবো তো ইনশাআল্লাহ সবাই। তাহলে আমরা এটা আজকে খেয়াল রাখলাম যে রোজা, প্রকৃত রোজা, আসল রোজা, রুহানিয়ত পূর্ণ রোজা কখন হয়? যখন করণীয় আমলগুলো করব আর বর্জনীয়গুলো বর্জন। তখন রোজা হবে কি রোজা? আসল রোজা, প্রকৃত রোজা। অনেক তেলাওয়াত করলাম, অনেক জিকির করলাম, অনেক কান্নাকাটি আল্লাহর কাছে করলাম, নফল ইবাদতবন্দি করলাম, কিন্তু আল্লাহ পানা আমি হারামে লিপ্ত, আমার চোখ দিয়ে হারাম করি, চোখের জানায় লিপ্ত, আমি চোখের জানায় লিপ্ত, মিথ্যায় লিপ্ত, গীবতে লিপ্ত, মানুষের কষ্ট দিচ্ছি, তাহলে আমার ওই নফল তেলাওয়াত আর দোয়া আমাকে রক্ষা করতে পারবে না। কথা বুঝছেন? নফল দোয়া, নফল নামাজ, এগুলো তো ভিটামিন। কি এটা? ভিটামিন। যত খুবেন ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু হারাম কি? হারাম তো বিষ। হারামটা হলো কি? বিষ। এখন আমি নফল ইবাদত করলাম রমজান মাসে, তেলাওয়াত করলাম, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সাথে সাথে আমি চোখের জেনা করলাম, মুখ দিয়ে হারাম কাজ করলাম, হাত দিয়ে হারাম কাজ করলাম, পা দিয়ে হারাম কাজ করলাম, ব্রেন দিয়ে হারাম কাজ করলাম, তো আমি বিষ খাইলাম। কিন্তু ভিটামিনও খাইলাম, আবার বিষও খাইলাম। এই ভিটামিনে আমার বাঁচাতে পারবে? জীবন রক্ষা করবে? কোনো কাজ আসবে না। এই জন্য আবারও বলছি, যদি রোজাকে আমরা প্রকৃত রোজা বানাইতে চাই, আসল রোজা বানাইতে চাই, রুহানিয়ত পূর্ণ রোজা বানাইতে চাই, কল্যাণপূর্ণ রোজা বানাইতে চাই, আলোকময় রোজা বানাইতে চাই, নুরানি রোজা বানাইতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই রমজান মাসে যাবতীয় হারাম এবং গুনাহ বর্জন করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ যোগ্য। যদি আমরা এটা করি, তাহলে আল্লাহ আমাদেরকে তাকওয়ার জিন্দেগি দান করবেন। কি দান করবেন? দেখেন, রোজার সবচেয়ে বড় ফায়দা কি? অনেক ফায়দা আছে। রোজার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য কি? কোরআন কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন। অনেকগুলো উদ্দেশ্য আছে, তার মধ্যে মৌলিক যে উদ্দেশ্যটা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার বুনিয়াদি উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। কি অর্জন করা? তাকওয়া অর্জন করা। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো তাকওয়া হলো আল্লাহর সামনে হাজির হওয়া, আল্লাহর সামনে জবাবদিহিতা করা। এই আল্লাহর সামনে হাজির হওয়া, আল্লাহর সামনে জবাবদিহিতা করার ভয়ে আল্লাহর যাবতীয় আদেশ মেনে চলা এবং যাবতীয় নিষেধ থেকে বেঁচে থাকা। সব আদেশগুলো কি করা? মেনে চলা। আর সব নিষেধগুলো কি? বর্জন করা। এর নাম কি? তাকওয়া। আল্লাহর সামনে হাজির হইতে হবে এই উপলব্ধি থেকে। এটাকে বলে কি? তাকওয়া। রোজার প্রধান উদ্দেশ্য হলো, প্রধান শিক্ষা, প্রধান উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। এক মাস যদি আমরা, রমজান মাসের এক মাস যদি আমরা রোজার প্রশিক্ষণ গ্রহণ করি, রোজার তাকওয়ার অনুশীলন করি, তো ইনশাআল্লাহ বাকি 11 মাস আমরা আমাদের তাকওয়াটাকে ধরে রাখতে পারব। দেখেন রমজান মাসে তাকওয়ার প্রশিক্ষণ কিভাবে হয়, কিভাবে হয় দেখছেন? খেয়াল করেন, দেখেন রমজান মাসে কিন্তু আমরা তাকওয়ার প্রশিক্ষণ নিচ্ছি, তাকওয়ার অনুশীলন করতেছি। কেমনে করতেছি দেখেন। এই যে মনে করেন আমার ক্ষুধা, পিপাসা, এখন মন চাচ্ছে
ক্ষুধা খুব, খেতে মন চাচ্ছে, পান করতে মন চাচ্ছে, সামনে খাবার আছে, পানি আছে, কেউ আমাকে দেখছে না, কেউ আমাকে কি দেখছে না, আমার বিবিও দেখতেছে না, কেউ আমাকে দেখতেছে না, আমি গোপনে আছি, আমি খেতে পারি পারি না? পারি তো। গোপনে একা ডুব দিয়ে খাইলাম, পানি পান করলাম, ওয়াশরুমে গিয়ে করলাম, পানি পান করলাম, কেউ দেখলো না, কিন্তু আমি তো করলাম না, করলাম নি না, কেউ দেখতেছে না, আমার আল্লাহ তো কি দেখতেছে। আমার ক্ষুধা আছে, পিপাসা আছে, এরপরও আমি মন চাচ্ছে, ভিতরে আসক্তি, স্বভাবগত আসক্তি, খাইতে মন চাচ্ছে, সামনে ইফতার আইটেম, সুগ্রান আসতেছে, ভিতর থেকে মন চাচ্ছে খাই ফেলি, কিন্তু খাচ্ছি না কেন? আল্লাহর হুকুম কি? এটা কি? এটা তাকওয়ার অনুশীলন। আমার কথা বুঝছেন নি? কিসের অনুশীলন? আল্লাহর ভয়ে খাচ্ছি না, ভিতরে আসক্তি আছে, চাহিদা আছে প্রবৃত্তির, তারপরে করতেছি না। এটা হলো আল্লাহর ভয়ের প্রশিক্ষণ, অনুশীলন। এইভাবে 1 মাস যদি আমরা এই তাকওয়ার অনুশীলন করি, ইনশাআল্লাহ এই 1 মাসের বরকতে আল্লাহ তাআলা বাকি 11 মাস গুনাহমুক্ত থাকার জন্য আল্লাহ আমাদেরকে শক্তি দান করবে। বাকি 11 মাস আল্লাহ তাআলা আমাদেরকে, 1 মাসের ভিতরে আল্লাহ তাআলা বাকি 11 মাসের ঈমানি শক্তি অর্জন করে আল্লাহ আমাদেরকে কি করবেন? তৌফিক দিবেন। শেষে কথা শেষে এটা, ইনশাআল্লাহ সামনের এই মাসটা আমরা ইনশাআল্লাহ নেকামলগুলো করব এবং যাবতীয় গুনাহ ইনশাআল্লাহ আমরা কি করব? বর্জন করব। নেকামল করলে আর গুনাহগুলো বর্জন করলে তখন আমাদের রোজা হবে আসল রোজা, প্রকৃত রোজা। ওই রোজা আমার জিন্দেগি পরিবর্তন করবে। কি করবে? আমার জিন্দেগি পরিবর্তন করবে। আর ওই 1 মাসের রোজার বরকতে আল্লাহ তাআলা বাকি 11 মাস আমাকে ঈমানি শক্তি দান করবে। 1 মাসে আমি বাকি 11 মাস চলার জন্য ঈমানি শক্তি এবং তাকওয়ার শক্তি আমি অর্জন করব, যাতে বাকি 11 মাস আমি গুনাহ থেকে কি রাখতে পারি? মুক্ত থাকতে পারি, বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওই যে 3টা দোয়ার কথা বললাম, ঠিক আছে? ওই 3টা দোয়া সবাই মুখস্থ করেন, মুখস্থ করেন। বলেন দেখি দেখি, ছাত্ররা বলো, একজনে বলো, দাঁড়াও দাঁড়াও, বলো। ইফতারের আগে 3টা দোয়া শিখেছেন নবীজি। কয়টা দোয়া? 3টা দোয়া। এই 3টা দোয়া, ফিরাও, মুখ ফিরাও। হ্যাঁ, হ্যাঁ। তুমি বলো, সবাই সবার সাথে পড়েন। برحمتك التي وسعت كل شيء تغفر لي আবার বলো। اللهم إني أسألك برحمتك التي وسعت كل شيء تغفر لي আবার বলো। اللهم إني أسألك برحمتك التي وسعت كل شيء أن تغفر لي তৃতীয়টা বলো। ذهبت الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله ذهبت الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله ذهبت الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله আরেকটা আছে না, আল্লাহুম্মা লাকা সুমতু اللهم لك صمت وعلى رزقك أفطرت
اللهم لك صمت وعلى رزقك أفطرت জাযাকুমুল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই তিনটা লিখে নিয়ে যাব, যাতে রমজান মাসে ইফতারের সময় এই তিনটা দোয়া পড়তে পারি। আর রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেশি বেশি পড়বেন, দরুদ শরীফ বেশি পড়বেন, আল্লাহর কাছে জান্নাত চাবেন, জাহান্নাম থেকে পানা চাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড়, আবার বলছি, সবচেয়ে বড় যেটা করণীয়, রোজার পরে সবচেয়ে বড় করণীয় হলো গুনাহ থেকে বেঁচে থাকা। কিসেতে বেঁচে থাকা? সব গুনাহ থেকে ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকবো। আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে ইনশাআল্লাহ রমজান মাসে আমরা গুনাহমুক্ত রাখবো। যদি 1 মাস গুনাহমুক্ত থাকতে পারি, একটা অনুশীলন করি 1 মাস পর্যন্ত, তো আল্লাহ তাআলা আমাদেরকে একটা শক্তি দিবেন রুহানি। ওই রুহানি শক্তির বরকতে বাকি 11 মাস আমাদের জন্য গুনাহমুক্ত থাকা আল্লাহ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, রমজান সম্পর্কে জরুরি কথা তো নামাজের আগে আরজ করেছি। রমজান মাসে আমাদের করণীয় আমলগুলো কি কি এবং বর্জনীয় কাজগুলো কি কি। ইনশাআল্লাহ আমরা সকলেই করণীয়গুলো যথাযথভাবে আদায় করব, আর যেগুলো বর্জনীয় সেগুলো ইনশাআল্লাহ আমরা বর্জন করব। আল্লাহ তাআলা মানুষের মধ্যে 2টা শক্তি রেখেছেন। জন্মগতভাবে, স্বভাবগতভাবে। জন্মগতভাবে আল্লাহ তাআলা মানুষের মধ্যে পরস্পর বিরোধী 2টা শক্তি রাখছেন। একটাকে বলে পশু শক্তি। কি বলে? পশু শক্তি। প্রত্যেক মানুষের মধ্যে আছে, আমার মধ্যে, আপনার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে গেছে পশু শক্তি, যেটাকে পাশবিক চাহিদা বলে, পশু শক্তি বলে, পশু বৃত্তি বলে। যেমন আমাদের খাওয়ার চাহিদা, এটা পশু চাহিদা। পান করার চাহিদা, এটা পশু বৃত্তি। পশু হিসাবে মানুষ, আমরা পশু, সেই হিসাবে চাওয়া। কাম চাহিদা, যৌন চাহিদা, এটা পশু বৃত্তি, পশু চাহিদা। কিছু আল্লাহ তাআলা খারাপ চাহিদা মানুষের মধ্যে রাখছে, যেটা পশু চাহিদা, পশু বৃত্তি, কুপ্রবৃত্তি। আবার আল্লাহ তাআলা আমার আপনার মধ্যে কিছু ফেরেশতা সুলভ, কি সুলভ? ফেরেশতা সুলভ কিছু ভালো শক্তি রেখেছেন, ভিতরে আছে। যে শক্তিগুলো আসলে কাদের? ফেরেশতাদের। ফেরেশতা সুলভ কিছু ভালো শক্তি আল্লাহ রাখছে আমার মধ্যে, আপনার মধ্যে। গোলামি, বিনয়, নিজের ছোটতা, নিজের ক্ষুদ্রতা, নিজের হেয়তা, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি অনীহা, এই যে গুণগুলো, এগুলো ফেরেশতা সুলভ গুণাবলী। এগুলো আল্লাহ তাআলা আমার মধ্যে, আপনার মধ্যে রাখছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহ। মানে 2 বিপরীতমুখী শক্তি আল্লাহ তাআলা আমার আপনার মধ্যে রাখছে। তো বিপরীতমুখী রাখছে কেন? বিপরীতমুখী রাখছে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা। যারা ফেরেশতা, তাদের মধ্যে
পশু শক্তি নেই। কি নেই? পশু শক্তি, পাশবিক চাহিদা, পাশবিক বৃত্তি ফেরেশতার মধ্যে নাই। খাবারের চাহিদা তার নাই, ফেরেশতারা খায় না, কোনো চাহিদাই তার নাই। পান করার চাহিদা তার মধ্যে নাই, দেয় নাই আল্লাহ তাআলা। সে বুঝে না খাওয়া কি জিনিস, পান করা কি জিনিস। কাম চাহিদা ফেরেশতার মধ্যে নাই, দেয় নাই তারে আল্লাহ তাআলা। শুধু 12টা আছে। যার কারণে ফেরেশতা নেকামল করে, আল্লাহর হুকুম পালন করে, সবসময় করে। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমার। ফেরেশতা কখনোই আল্লাহর নাফরমানি করে না, এবং নাফরমানি করার শক্তিও তার মধ্যে নেই। যার কারণে ফেরেশতা যত নেকামল করে এবং বন্দেগী করে, কোনো সওয়াব নেই। কি নেই? কোনো সওয়াব নেই। কোনো সওয়াব নেই। তার জান্নাতও নেই। এটা তার সওয়াবদার জিনিস, তার কামে এটা। বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আমরা মানুষ। আমরা মানুষের মধ্যে আল্লাহ তাআলা দুই ধরনের বিপরীতমুখী শক্তি দিয়া বানাইছে। পশুবৃত্তি, আবার ফেরেশতা সুলভ ভালো চরিত্র, দুইটা দিছে। পরীক্ষা করতে চান আল্লাহ তাআলা, দেখি এই দুটো শক্তির যে দ্বন্দ্ব আর সংঘর্ষ, এ সংঘর্ষে সে কি পশু শক্তিকে প্রাধান্য দেয় নাকি ফেরেশতা সুলভ গুণাবলীকে সে প্রাধান্য দেয়। এই পরীক্ষা। কথা কি বুঝতে পারছেন? এই পরীক্ষায় পাশ করলে সব জান্নাত, আর ফেল করলে গুনাহ আর জাহান্নাম। ঠিক রমজানের রোজাটা কিন্তু এইটা। আমি কথা কি বুঝতে পারছি? রমজানের রোজার তাৎপর্য কি? সিয়াম সাধনা বলে, সিয়াম সাধনা, এটা সাধনা। এই সাধনার তাৎপর্য হাকিকত কি? হাকিকত এটা যে পশু চাহিদাকে নিয়ন্ত্রণ করো। পান করার চাহিদা, দেখেন পশু চাহিদা আবার দুই ধরনের আছে। একটা পশু চাহিদা হলো হালাল, যেমন আমার খাবার চাহিদা, হালাল খাইলাম, খান। পান করার হালাল চাহিদা, খান, পান করেন। বিবি আছে, হালাল বিবি, চাহিদা পূরণ করলো, করেন। একটা হলো পশু চাহিদা হালাল, আর একটা হলো পশু চাহিদা কি, দুটো চাহিদা। রমজান মাসে কি হয়? রমজান মাসে দিনের বেলা যেটা হালাল চাহিদা, পশু চাহিদা যেটা কি হালাল, ওই হালালটাও আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। পান করা হালাল না, পানি পান করা হালাল, কিন্তু রমজান মাসে দিনের বেলা আল্লাহ কি করে দিয়েছেন? হারাম। মানে হালাল চাহিদাটা, পশুর হালাল চাহিদাটা কি করে দিছে? হারাম। খাওয়া হালাল চাহিদা, কিন্তু রমজান মাসে দিনের বেলা এটা আল্লাহ হারাম করে দিয়েছে। হালাল স্ত্রী রমজান মাসের দিন বেলার জন্য কি ব্যবহার করা হারাম করে দিয়েছে। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল এটা রমজানের মূল সাধনাটা, রোজার মূল হাকিকত, মূল তাৎপর্য, মূল মাহাত্ম্যটা কোনটা? মাহাত্ম্যটা হলো পশু চাহিদাকে দমন করা। বুঝতে পারছেন কথাটা? এখন আমাদের পশু চাহিদা হয়ে গেছে অনিয়ন্ত্রিত। আমাদের পশু চাহিদা শরীয়তের অধীনও না। পশু চাহিদা যদি শরীয়তের অধীন হয়, তখন ওই ব্যক্তি হলো আদর্শ মানুষ। আর পশু চাহিদা যদি শরীয়তের কিনা অধীন না, আমার পশুবৃত্তি এমন লাগামহীন, হালাল হারাম জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ কোনটাই তাকালাম না, তো এ বেটা এমন পশু যে জঙ্গলের পশুর চৌকি আরো নিকৃষ্ট। দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য এই পশুটা ওই জঙ্গলের পশুর চেয়ে আরো ক্ষতিকর। আল্লাহ তাআলা রমজান মাসে এই হালাল চাহিদাকে কি করে দিয়েছেন? নিষেধ করে দিয়েছেন, দিনের বেলা করবে না। তার উদ্দেশ্য আমাকে আপনাকে প্রশিক্ষণ দিচ্ছেন
যে পশুবৃত্তি, পশু চাহিদা, স্বভাবগত যে কামনা বাসনা, এটাকে কি করো? নিয়ন্ত্রণ, কন্ট্রোল করো। কিসের কন্ট্রোল করো? আল্লাহর হুকুমের, শরীয়তের নিয়ন্ত্রণ করো, অধীন করো। আর যদি রমজান মাসে আমরা দিনের বেলা এই পশু চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারি, আর সাথে সাথে নেকামল করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কোরআন কারীম তেলাওয়াত করি, আল্লাহর জিকির করি, এবং পঞ্চ ইন্দ্রিয়কে গুনাহ থেকে হেফাজত করি, তো আল্লাহ তাআলা আমার পশু চাহিদা নিয়ন্ত্রণ করার শক্তি বাড়াই দিবেন, এবং আল্লাহ তাআলা আমার ভিতরে ফেরেশতা সুলভ যে গুণাবলী, ওই গুণাবলী দ্বারা আল্লাহ তাআলা আমার কলবটাকে সজ্জিত করে দিবেন। কথা কি বুঝতে পারছেন? এটাই হলো রোজা, এটাই হলো রমজানের হাকিকত। পশুবৃত্তি, পশু চাহিদাকে নিয়ন্ত্রণ করা আর ফেরেশতা সুলভ গুণাবলী অর্জন করা, এটাই রমজান, এটাই রোজা। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসের দিনের বেলা এবং পুরা রমজান মাস যেন আমরা এই হাইওয়ানিয়ত, এই পশুবৃত্তি, পশু চাহিদা থেকে যেন আমরা নিজেকে রক্ষা করতে পারি, বিশেষ করে হারাম চাহিদা থেকে, গুনাহ থেকে যেন আমরা কি করতে পারি? নিজকে রক্ষা করতে পারি। আবারও বলছি কথাটা, আমি আমাকে প্রথম বলছি, পরে আপনাদেরকেও বলছি। এটা হলো রমজান মাস ইবাদত বন্দেগীর মাস, আল্লাহর নৈকট্য অর্জনের মাস, জান্নাত অর্জনের মাস, ক্ষমা লাভের মাস, রহমত লাভের মাস। কিভাবে বলবেন? ইবাদত বন্দেগীর বসন্তকাল। কার জন্য? এ মাসটা ক্ষমার মাস, রহমতের মাস, জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভের মাস, আল্লাহর নৈকট্য অর্জনের মাস। কিন্তু কার জন্য? যে ব্যক্তি এই রমজান মাসে হারাম এবং গুনাহ বর্জন করবে, তার জন্য। কথা কি বুঝতে পারছেন? যদি আমি আল্লাহ না করুন, আমি হারামে লিপ্ত হই, আমার খানা পিনা হারাম, আমার সেহরি হারাম, আমার ইফতার হারাম, আমার কাপড় চোপড় হারাম, আমি যে বাসায় থাকি বাসা হারাম, হারাম পয়সার, আমি মিথ্যা বলি, রমজান মাসে গীবত করি, মানুষের দোষ চর্চা করি, গীবত শেখায়ত করি, গালমন্দ করি, মানুষের সাথে ঝগড়া করি, তাহলে আমার ওই যে বলা হয়েছে রমজান মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের মাস বলা হয়েছে না, এইটা তো বাধাগ্রস্ত হয়ে যাবে, এটা বাধাগ্রস্ত হয়ে যাবে। এই জন্য সকলে ইনশাআল্লাহ চেষ্টা করব যেন এক মাস না, এখন তো রমজানের পূর্ব প্রস্তুতি, শাবান চলতেছে। রাসূল কারীম এই দোয়াটা মুখস্থ আছে কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে যখন চাঁদ দেখতেন, এর আগে তো রজব চলে গেল, এখন শাবানের তো আজকে 17 18 চলছে, তো নবীজি রজব মাসে যখন চাঁদ দেখতেন তখন দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কি সুন্দর! আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবান মাসে তুমি আমাদের জন্য সমূহ বরকতের ব্যবস্থা করে দাও। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদের জীবনটা, আমাদের হায়াতটা, আমাদের আয়ুষ্কালটা তুমি রমজান পর্যন্ত দীর্ঘায়িত করে দাও, যেন রমজানের বরকতময় মাসটা আমি পেতে পারি। তো এটা রমজানের প্রস্তুতি তো নবীজি 2 মাস আগে শুরু করছেন, রমজানের পূর্ব প্রস্তুতি। বড় কাজের বিয়ের প্রস্তুতি আছে না, যারা বিয়ে করে 6 মাস আগ থেকে প্রস্তুতি শুরু করে, বিয়ে করবে, কত কিছু কেনাকাটা, ওই সেই। হ্যাঁ, রমজান মাস একটা মাস, এটা তো 11 মাস একজন মুমিন 11 মাস রমজানের জন্য প্রতীক্ষা করে।
মানে 11 মাসের প্রতীক্ষিত মাস হলো কোনটা? রমজান মাস। 11 মাস পর্যন্ত মুমিন অপেক্ষায় থাকে রমজান কবে, রমজান কবে, রমজান কবে, প্রহর গুনতে থাকে, প্রতীক্ষায় থাকে। সেই প্রতীক্ষিত মাস হলো আমাদের কি? রমজান। তো সেই রমজান মাসের জন্য প্রস্তুতি। প্রস্তুতি কি? রমজানের কি প্রস্তুতি? এক প্রস্তুতি হলো মানসিক প্রস্তুতি। কি প্রস্তুতি? মানসিক। মানসিক প্রস্তুতি কি বলেন? মানসিক প্রস্তুতি হলো 1 নম্বর দৃঢ় সংকল্প করা, আল্লাহর সাথে ওয়াদা করা, সংকল্পবদ্ধ হওয়া, ইনশাআল্লাহ আমি এবং আমার পরিবারের প্রাপ্তবয়স্ক সকলে ইনশাআল্লাহ রমজান মাসে পুরা 1 মাস রোজা রাখবো। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পুরুষেরা জামাতের সাথে পড়ব, মহিলারা ঘরে ইনশাআল্লাহ আদায় করবে। এবং আল্লাহর সাথে ওয়াদা করা, আল্লাহ রমজান মাসে নেকামল করব, কোনো গুনাহ করব না, আপনার নাফরমানি করব না ইনশাআল্লাহ। এটা হলো প্রথম প্রস্তুতি, মানসিক প্রস্তুতি। কথা বুঝছেন নি? এই প্রস্তুতি নিতে পারি না আমরা সবাই? এখন সবাই প্রস্তুতি নিই ইনশাআল্লাহ। আগামী রমজান, এই সামনে রমজান আসতেছে, এই রমজান মাসে ইনশাআল্লাহ আমরা বেশি বেশি নেকামল করব, গুনাহ করব না, গুনাহ করব না। চোখের গুনাহ, হাতের গুনাহ, জুবানের গুনাহ, এসব গুনাহ থেকে ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকব। এটা একটা প্রস্তুতি, মানসিক প্রস্তুতি। আরেকটা প্রস্তুতি হলো কাম কাজ গুছায় নেওয়া। আছে না? অনেক ছড়াই বলছি আমি, এত কাজ, এত ব্যস্ততা আমার, হ্যাঁ, সময় নেই। তো রমজান মাস তো ইবাদতের মাস, ইবাদত বন্দেগীর মাস, আল্লাহর নৈকট্য অর্জনের মাস, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস। তো এই মাসে তো আমি নেকামলের জন্য সময়টা বেশি বাজেট করব। এই জন্য দুনিয়াবি কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এগুলো কমায়া কি করি? ইবাদত বন্দেগীর জন্য সময় কি করি? এই পরিকল্পনা এখন থেকে করি। কথা কি বুঝতে পারছেন? কাজে এটা কাম কাজ গোছায় নি, এবং পরিবারের কাজও গোছায় নি। মা বোনদের কাম কমায় দিই, মেয়েদের কাজ কমাই দিই তাদের উপরে, খাওয়া দাওয়া কমাই। দেখেন রমজান মাসে হালাল খাবেন, ঠিক আছে, হারাম থেকে তো বাঁচবো ইনশাল্লাহ, হারাম খাবো না, হারাম ধরবো না, ঠিক আছে। হালালটাও অতিরিক্ত খাবো না। অতিভোজ, অতিভোজন এটা পশুবৃত্তি। রমজান তো আসছে পশুবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য। এখন রমজান মাসে আমরা এত খানা খাই, বাকি 3 মাসে তো খাই না, 1 মাসে খাই। আর যারা আমরা হুজুর মারা মানুষ, আমিও তো মনে করি যে হুজুরের খাওয়ার সব বেশি হবে, আর হাবের সাহেব তো কোনো কথাই নেই। হাবের সাহেবের তো কতভাবে খাওয়াচ্ছে, আগে পরে এটা সেটা, এত খাইলে, এত করলে আবার করবো করতে। এই জন্য হালাল খানাটাও পরিমাণ মতো খাওয়া চাই। হালালটাও অতিরিক্ত না খাওয়া, অতিরিক্ত খাইলে পশু শক্তি বাড়বে। রমজানের উদ্দেশ্য তো হলো পশু শক্তিকে দমন করা। এখন যদি আপনি লাগামহীন খান, গলা পর্যন্ত খান, তা আপনার তো হাগাবুদা বেশি হবে, পেশাব পায়খানা বেশি হবে, অজু যাবে ঘন ঘন, আর এবাদত করবেন কখন? ঘুম আসবে বেশি, অলসতা আসবে বেশি। এই জন্য খানা পিনা হালালটা পরিমাণ মতো খাবেন। পরিমাণ, দুর্বল হয়ে পড়েন তাও না, আর অতিরিক্ত খাওয়া এটাও খাবেন না। হালালটাও ইনশাআল্লাহ পরিমাণ মতো খাবো, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ দেখবেন সুস্থ থাকবেন, ইবাদত বন্দেগী তো কি লাগবে? মজা লাগবে, অলসতা আসবে না, ঘুম আসবে না। খানা পিনা এভাবে খাবো। তো কথা ঘুরে গিয়ে একই কথা বলছি বারবার, যে ইনশাআল্লাহ এই রমজান মাসের কদর করি, আমরা ইনশাআল্লাহ গুনাহ বর্জন করি এবং বেশি করি। যদি আমরা আমাদের পশুবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারি, পানাহার এবং কাম চাহিদা, এইটাকে তিনটাকে যদি আমরা, এই তিনটা হলো মূল। ষড়রিপু আছে, ষড়রিপু বলে, ষড়রিপু। এই ষড়রিপুর আগ্রাসন থেকে বাঁচার জন্য হলো রমজান। আর একটু বললাম, ষড়রিপু, এই ষড়রিপু আছে 6টা কি আছে? খারাপ চরিত্র আছে। এই 6টা খারাপ চরিত্রের আক্রমণ থেকে আত্মাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছে। এই ষড়রিপু
কাম, ক্রোধ, মদ, মাৎসর্য, এই যে রোগগুলো আছে, রিপু, এই ষড়রিপুর আক্রমণ থেকে নফসকে হেফাজত করা হলো রমজানের উদ্দেশ্য। এটা করি আর সাথে নেকামল করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আর চলতে ফিরতে সময় ভাই নষ্ট করবেন না। সময় কাজে লাগানো, সময়কে কাজে লাগানোর সহজ পথ, একেবারে সহজ পথ আছে। সহজ পথ কি? সহজ পথ হলো আমরা যে যে পেশায় আছি, যে যে কাজে আছি, সে কাজটা আল্লাহর হুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করব। কথা বুঝছেন নি? আপনি ব্যবসা করেন, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করেন। আপনি চাকরি করেন, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো করেন। তাহলে আপনার সব কাজ কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে এবং সব কাজ আখিরাতমুখী হয়ে যাবে। আরেকটা হলো হাতে কাজ করব, মুখে আল্লাহর জিকির করব। মুখে কি করবো? আল্লাহর জিকির করব। 10 বকার দিল বায়ার, ফার্সিতে একটা কথা বলে, হাতে কাজ করো আর অন্তরে পরম বন্ধুকে স্থান দাও। পরম বন্ধুকে আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লাহ। ওই পরম বন্ধুকে অন্তরে স্থান দাও। মুখে কাজ করেন, ব্যবসা করেন, খেতকাম আপনি আহ, মালপত্র মেপে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভিতরে ধ্যান রাখেন আল্লাহ। রমজান মাসে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে আজমতের সাথে জিকির করুন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই ধরনের দোয়াগুলো বেশি বেশি পড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এবং রমজানের সময়গুলো কাজে লাগানোর তৌফিক দান করুন, যাতে রমজানটা আমাদের জন্য বেশি বেশি ফলপ্রসূ হয়, ফলপ্রসূ হয়। রমজান থেকে যেন আমরা বেশি বেশি উপকৃত হতে পারি। বিশেষ করে যারা তালিবে ইলম ভাই আছি, আমরা মাদ্রাসায় পড়ি, তাদের তো আরো বেশি জরুরি, আরো বেশি জরুরি নিজের এলেম বাড়ানো, কোরআন কারীমকে বুঝা, কোরআনের তর্জমা শিখা, তাফসীর শিখা এবং সলাফের জিন্দেগি পাঠ করা খুব জরুরি তালেবেন ভাইদের জন্য। সলাফের জিন্দেগি, সাহাবীদের জিন্দেগি, তাবিদের জিন্দেগি, বুজুর্গানীদের জিন্দেগি, জীবনী পাঠ করা, এটা আহলে ইলম যারা উলামায়ে কেরাম তাদের জন্য জরুরি, এটা পাঠ করা। আর আমরা যারা আছি, আমরাও ইনশাআল্লাহ কোরআন কারীমের তেলাওয়াত শিখব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুআখিযনা, রব্বানা লা তুআখিযনা, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা।
ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ইয়া আল্লাহ, আমাদের এই বলা শোনাকে আপনি কবুল করেন। আল্লাহ, আমাদের বলা শোনার মধ্যে নূর দান করেন, বরকত দান করেন, এখলাস দান করেন। এ আল্লাহ, আমাদেরকে আখিরাতমুখী জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ, আখিরাতমুখী জীবন যাপন করার তৌফিক দান করেন। এ আল্লাহ, আমাদেরকে আপনার মোহাব্বত দান করেন, আপনার ভয় দান করেন, আখিরাতের ফিকির দান করেন, মৃত্যুর পরবর্তী জিন্দিগির প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান। আল্লাহ, আমাদের হালাল কামাই রোজগারে বরকত দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের অসুস্থদেরকে শেফায়ে কামেলা দায়মা আজেলা নসিব করেন। এ আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে অসুস্থ আছেন। ইয়া আল্লাহ, তাদের সকলকে শেফায়ে কামেলা দায়মা আজেলা আপনি নসিব করেন। এ আল্লাহ, আমাদের সকলকে দিলের রোগ থেকে আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতা দান করেন, রুহানি মরজ থেকে আপনি আমাদেরকে আল্লাহ সুস্থতা দান করেন। এ আল্লাহ, সামনে রমজানুল মুবারক, হে আল্লাহ, রমজান মাসের কদর করার তৌফিক দান করেন। আল্লাহ, রমজান মাসের কদর করার তৌফিক দান করেন। এ আল্লাহ, রমজানের ফজিলত বরকত রহমত আমাদেরকে নসিব করেন। এ আল্লাহ, তাকওয়ার জিন্দেগি দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। এ আল্লাহ, গুনাহ নাফরমানির প্রতি আমাদের অন্তরে ঘৃণা পয়দা করে দেন। এ আল্লাহ, গুনার প্রতি আমাদের অন্তরে ঘৃণা পয়দা করে দেন। আল্লাহ, আপনার মুজি মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন। এ আল্লাহ, আমাদের সন্তানদেরকে নেককার ফরেজগার বানাই দেন। আল্লাহ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নেককার ফরেজগার বানাই দেন, আল্লাহওয়ালা বানাই দেন। এ আল্লাহ, আমাদের টুটাফাটা মেহনতকে আপনি কবুল করেন। এ আল্লাহ, আমরা আপনার মুহতাজ, আপনার রহমতের মুহতাজ। মাওলা, আমরা আপনার রহমতের ভিখারি, আপনার দরবারের কাঙ্গাল, আপনার দরবারের ফকির। মাওলা, আমরা আপনার গোলাম, মাওলা, আমরা আপনার গোলাম, মাওলা, আমরা আপনার গোলাম। আল্লাহ, আমরা আপনার গোলামের বাচ্চা গোলাম, মাওলা, আমরা আপনার গোলামের বাচ্চা গোলাম। মাওলা, আমরা আপনার বান্দির বাচ্চা গোলাম। আল্লাহ, আমাদেরকে আবদিয়ত নসিব করেন, আমাদেরকে গোলাম হিসাবে আপনি কবুল করে নেন। এ আল্লাহ, আপনার গোলামি করার তৌফিক দান করেন। আল্লাহ, আপনার গোলামি করার তৌফিক দান করেন। এ আল্লাহ, আমাদের দেশের জন্য রহমত নাজিল করেন, দেশের প্রতি রহমত নাজিল করেন। এ আল্লাহ, মুসলমানকে দিনমুখী, ইসলামমুখী, কোরআনমুখী হওয়ার তৌফিক দান করেন। এ আল্লাহ, যারা আপনাকে ভয় করে, যাদের অন্তরে আপনার ভয় আছে, এ আল্লাহ, যারা এই দেশের মানুষকে আল্লাহ ভালোবাসে, মানুষের প্রতি যাদের দরদ আছে, এ আল্লাহ, যারা দেশের খেদমত করবে, জনগণের খেদমত করবে, ইসলামের খেদমত করবে, ইসলামের ক্ষতি করবে না, আল্লাহ দিন ইসলামের ক্ষতি করবে না, এ আল্লাহ, এমন লোকদের হাতে দেশের রাষ্ট্র ক্ষমতা দান করে। এ আল্লাহ, যারা ইসলামের নামে আমাদেরকে ধোকা দেয়, এ আল্লাহ, যারা মডারেট ইসলাম বলে, মডারেট হইল, লিবারেল ইসলামের কথা বলে, মডারেট ইসলামের কথা বলে, এ আল্লাহ, যারা এখন সেকুলার হয়েছে, এ আল্লাহ, যারা এখন শরিয়া আইনকে আল্লাহ অস্বীকার করছে, এই ধরনের প্রতারক ধোঁকাবাজদের থেকে আমাদেরকে হেফাজত করেন। এ আল্লাহ, তাদের থেকে দেশকে, জাতিকে, ইসলামকে আপনি হেফাজত করেন। এ আল্লাহ, আমাদের মাদারিসগুলোকে হেফাজত করেন, দ্বীনের এই দীর্ঘগুলোকে হেফাজত করেন, দ্বীনের এই কিল্লাগুলোকে আপনি হেফাজত করেন। এ আল্লাহ, এই অপশক্তির আগ্রাসন থেকে, এই অপশক্তির আদর্শিক আক্রমণ থেকে আমাদের তালেবেদেরকে হেফাজত করেন, আমাদের মাদ্রাসা মুক্তবকে হেফাজত করেন, আমাদের মসজিদগুলোকে হেফাজত করেন। এ আল্লাহ, যারা আহলুস সুন্নাত জামাত থেকে বিচ্ছিন্ন, ইসলামের মূল ধারা থেকে বিচ্ছিন্ন গোমরা, এই গোমরাদের থেকে আমাদেরকে হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم ارزقنا السكينة في قلوبنا اللهم ارزقنا السكينة في قلوبنا والسعادة في بيوتنا والسعادة في بيوتنا والصحة في أبداننا اللهم فقهنا في الدين وعلمنا التاويل اللهم اشفنا اشف مرضانا ومرضى المسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين আল্লাহ সবাই বসেন একটু মনে হয় মেহমানদারির ব্যবস্থা আছে আপনাদের জন্য একটু মেহমানদারি কবুল করে যান সবাই বসেন